হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের বলবো যে কিভাবে তোমরা 21, 22 এবং 18 ক্যারেট সোনা চিনবে। তো যেগুলো দেখতে পাচ্ছ যে পিকগুলো, তো ভালো মতো লক্ষ্য করো যে যেটা 22 ক্যারেট স্বর্ণ, মানে অরিজিনাল 22 ক্যারেট, ওইটা কাঁচা হলুদ টাইপের হবে। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা 18 ক্যারেট সোনা, এটা একটু লালচে কালার। আর 18 ক্যারেট সোনা অনেকে বোঝে না। তো 18 ক্যারেট সোনা একটু বেশি উজ্জ্বলতা একটু বেশি, মানে গ্লেজ একটু বেশি দেয়, ওই জন্য ভালো লাগে। বাট 21 এবং 22 ক্যারেট সোনা বেশি একটা ওরকম গ্লেজ দেয় না, কিন্তু কাঁচা হলুদ টাইপের হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করলেও রঙটা থাকে। এই জন্য আমরা অনেকে ভুল করি যে স্বর্ণ কেনার সময় আমরা বলি যে গ্লেজ কেন দিচ্ছে না, এরকম কালার কেন, হ্যাঁ। কিন্তু অরিজিনাল 22 ক্যারেট সোনা গ্লেজ কমই দেবে, কিন্তু কাঁচা হলুদ টাইপেরই হবে, আর সোনাও ভালো। এই জন্য আমরা যেখান থেকে কিনি না কেন, এটা দেখা প্রয়োজন যে সোনার কালার যদি কাঁচা হলুদ থাকে তাহলে আপনি 100% গ্যারান্টি ওটা 22 ক্যারেট সোনা। আর 22 ক্যারেট সোনা অনেক নরম হয়, ওই জন্য রাফ ইউজ করার জন্য 18 ক্যারেট সোনা দিয়ে জিনিসপাতি বানালেই ভালো হয়। আর 21 ক্যারেট সোনা দিয়েও বানানো যায়, তবে 18 ক্যারেট সোনা একটু ভালো হয়, হার্ডি হয়, তো ওই জন্য ভালো হয়। তো আমরা অনেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো এই জন্য আমি বলবো যে স্বর্ণ কেনার আগে একবার হলেও ভাবা উচিত যে কোন ক্যারেটের কিনবো। এই জন্য যদি ভালো সোনা কিনতে চান তাহলে তাহলে 22 ক্যারেট সোনাই আপনার জন্য বেস্ট হবে। যেমন এটা 21 ক্যারেট সোনা, আপনারা দেখলে হয়তো বা বুঝতেছেন যে এটার গ্লেজ একটু কাঁচা হলুদ টাইপের মতো। আর আপনারা এই যে পিছনে ঘোরালেই বুঝতে পারবেন 21, 22 এবং 18 ক্যারেট লেখা থাকে, পিছনে সিল মারা থাকে। অনেকে এটা খেয়াল করে না। তো স্বর্ণ কেনার আগে এটা যেখান থেকেই বানান, যে দোকান থেকেই বানান, আপনারা দেখেই নেবেন যে কত ক্যারেট লেখা। কারণ অনেকে আছে যে সিল মারা থাকে না, 18 ক্যারেট বলে হচ্ছে 22 ক্যারেট বলে 18 ক্যারেট দিয়ে দেয়। তো এটা আপনারা লক্ষ্য করবেন। আর সোনার কোনোদিন সোনা কোনটা ভালো কোনটা খারাপ কালার দেখে বোঝা যায়। আর হচ্ছে 18 ক্যারেট সোনা কেনার ক্ষেত্রে আপনাদের দাম একটু কম পড়ে, কিন্তু সোনার মানটা বেশ একটা ভালো হয় না। ওই জন্য আপনাদের বেস্ট অপশন হবে 21 ক্যারেটের গহনা বানালে। পরেও মজা পাবেন এবং দাম একটু বেশি, তো আপনাদের সোনাটাও ভালো থাকবে, পরবর্তীতে বেচার ক্ষেত্রে আপনারা দাম ভালো পাবেন। আর একটা ভিডিওতে বলবো যে বেচার ক্ষেত্রে কত % বাদ যায় কত ক্যারেট গহনাতে। আমি আবার বলতেছি, যারা মধ্যবিত্ত তারা গয়না আপনাদের অনেক কষ্টের টাকা, জমানো টাকা দিয়ে বানানোর আগে একবার হলে আপনারা ভেবেচিন্তে গহনাগুলো বানাবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আপনার মতামত জানান। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর একটা কথা হচ্ছে, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু হলেও ধারণা পাইছেন যে কিভাবে আপনারা সোনা চিনবেন এবং কালার দেখে নির্ধারণ করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকেন।